আমরা দোয়া করব, কলিজা দিয়ে দোয়া করব, আর প্রমাণ করব আমরা নওগাঁর মানুষ কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1.5 ঘন্টা যাবত কোরআন থেকে হাদিস থেকে কয়েকটি কথা আমি অথম বলবার জন্য ট্রাই করেছি। আল্লাহ, প্রত্যেকটা কথা বলার সময় তোমার কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমি আমার জীবনে আমার দাদার চেহারাটা ছবিতেও দেখি নাই, বাস্তবেও দেখি নাই। আমার সামনে আমার মুরব্বী আব্বা জান যারা বসে আছে, আমার ডানে মুরব্বী, আমার বামে মুরব্বী, সামনে মুরব্বী আব্বা জান বসে আছে। আমার কাছে মনে হয়েছে আমার আপন দাদা বসে বসে ওয়াজ শুনতেছে। আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দোয়া করি, আমি তো আসলাম দীর্ঘ 1.5 ঘন্টা হয়েছে, কিন্তু ওয়াজ তো চলছে এশার পর থেকে নিয়ে মাগরিব পর থেকে নিয়ে। এই মানুষগুলোকে টাকা দিয়ে ধরে রাখা সম্ভব নয়, বিরিয়ানির লোভ দিয়ে ধরে রাখা সম্ভব নয়। এই মানুষগুলো রাত 12টা পর্যন্ত এই ঠান্ডার ভেতরে একমাত্র তোমার ভালোবাসায় বসে আছে, একমাত্র তোমার নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় বসে আছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, যারা আজকে আমরা সবাই একসাথে কোরআনের বাগানে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখিনী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র আজকে হাফেজ হয়েছে। আল্লাহ, এদেরকে শুধুমাত্র হাফেজ হিসেবে নয়, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে যুবক ভাইরা আমিন আমিন বলছে, আমার আব্বা জান যারা আমিন আমিন বলছে, যার মনে যে নেক উদ্দেশ্য আছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আগামীর বাংলাদেশকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যেই মায়েরা, যেই বোনেরা পর্দার আড়াল থেকে, বাড়ি থেকে আমার ওয়াজগুলো শুনেছে, আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনকে তুমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যেই মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে, আমার প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানকে তুমি ঈমানি হায়াত নসিব করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। 80% যুবক ভাইরাই হাত তুলেছে। অনেক যুবক আজকে মাদকাসক্ত হয়ে গিয়েছে, পর্নোগ্রাফির নেশায় গ্রাস হয়ে গিয়েছে। হাজার হাজার যুবক আজকে হালাল ভাবে বিয়ে করতে চায়, কিন্তু সমাজের জন্য করতে পারে না, পরিবারের বাধায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, কলিজার টুকরা যুবকদের জন্য তুমি হালাল ভাবে বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। আমার যে যুবক ভাইরা হাত তুলেছে, প্রত্যেকটা যুবককে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যারাই বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, তোমার শাহী দরবারে আমরা দিল থেকে দোয়া করছি, আল্লাহ
সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদদেরকে তুমি কবুল করো, এই মাদ্রাসার কমিটিদেরকে তুমি কবুল করো, যারা দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল করো, প্রত্যেকটা ছাত্রকে তুমি কবুল করো। এই মাদ্রাসার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আমরা তো ওয়াদা করেছি ওয়াজ শুধু শুনবো না, ফজরের নামাজটাও জামাতে পড়তে চাই, আমরা গভীর রাত করতে চাই না। একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো মুরব্বীরা কত সুন্দর করে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আমার যুবক ভাইয়েরাও তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আমরা সবাই ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আনতুমুল ফুকারা, আমরা সবাই হলাম গরিব, সবাই হলাম ফকির। আয় আল্লাহ তুমি হলা ধনী, তুমি কারো প্রতি মুখাপেক্ষী নও আল্লাহ। আমরা এমন কেউ এই মাহফিলে বসে নেই যার জীবনে কোনো অন্যায় হয় নাই। কেউ হয়তো বা জেনা করেছে, কেউ হয়তো সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কেউ হয়তো মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে ফেলেছে, হয়তো বা অনেক যুবক এমনও বসে আছে দীর্ঘ কয়েক বছর যাবত নামাজটাও পড়ে না। অনেক মুরব্বী আব্বা জান বসে আছে, বয়স 60 বছর হয়ে গিয়েছে, আজ অব্দি সূরা ফাতিহার অর্থটাও ভালো করে পড়তে পারে না আল্লাহ। এত এত গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার সন্তান জানলে আমাকে বাবা বলে কখনো পরিচয় দিত না আল্লাহ। এত গুনাহ দেখার পরেও তুমি আমার চোখকে অন্ধ করে দাও নাই, তুমি আমার রিজিককে বন্ধ করে দাও নাই। আয় আল্লাহ তুমি আমার হায়াতকে আমার থেকে ছিনিয়ে নাও নাই আল্লাহ। আজ আমরা তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আমরা যত পাপ করেছি তুমি তোমার গফফার নামের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। হতে পারে রাস্তায় যাওয়ার পথেই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে আল্লাহ। আগামীকাল ফজরের নামাজের পরেই হয়তো বা আমাদের কারো না কারো জানাজা হতে পারে আল্লাহ। তোমার কাছে একটা চাওয়া করে বিদায় নিব, আমাদের মৃত্যুর সময় সবার জবানে তুমি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।